বিমানের মতো বড় ও মূল্যবান কিছু চুরি? অসম্ভব মনে হলেও ইতিহাসে নানা সময়ে ঘটেছে এমন বিস্ময়কর কাণ্ড। 2003 সালে আফ্রিকার অ্যাঙ্গোলায় লুয়ান্ডা এয়ারপোর্ট থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল এক আস্ত বোয়িং 727। আজও তার হদিস মেলেনি। কিন্তু একটা প্লেন চুরির ঘটনা আছে যা মোটেও সুপরিকল্পিত চক্রান্ত বা বড় অপরাধের উদ্দেশ্যে হয়নি, বরং সেটা হয়েছিল নেশার ঘোরে বাজিতে জেতার খেয়ালি আচরণের জেরে। ঘটনা 1956 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সিটির ওয়াশিংটন হাইটসের এক বারে থমাস ফিটজপ্যাট্রিক হয়তো কয়েক পেগ বেশিই নিয়ে ফেলেছিলেন। কথায় কথায় বাজি উঠে এলো, নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক সিটিতে 15 মিনিটে আসা যায় না। টমি একটু খেয়ালি ধাঁচের মানুষ, তিনি সেটাকে হেসে উড়িয়ে না দিয়ে বরং ওকে করে দেখাচ্ছি বলে চ্যালেঞ্জ নিয়ে বসলেন। চ্যালেঞ্জ হিসেবে তিনি যা করলেন তা শুনলে পিলে চমকে যাবে। রাত প্রায় 3টা। টমি চুপচাপ গিয়ে টিটারবোরো এয়ারপোর্ট থেকে একটা সিঙ্গেল ইঞ্জিন প্লেন উধাও করে দিলেন এবং ভুলে গেলে চলবে না তিনি তখনও নেশাগ্রস্ত। রেডিও, লাইট কিছুই চালালেন না। শহরের কেউ ঘুণাক্ষরেও জানল না একটা ছোট্ট বিমান আকাশে উড়েছে। প্লেনটা নিয়ে তিনি সোজা সেন্ট নিকোলাস অ্যাভিনিউয়ের পাশে একটা সরু রাস্তায় নেমে এলেন। নিউ ইয়র্ক টাইমস ছাপল, নিখুঁত ল্যান্ডিং, বিমান চালনা কৌশলও দারুণ। ভাবা যায় রাস্তার দুধারে গাড়ি পার্ক করা, ল্যাম্পপোস্ট তার মাঝেই নেমে গেলেন, যেন পাশের পার্কে গাড়ি পার্ক করছেন। এমন অদ্ভুতুড়ে ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশ এসে হাজির হলো। বিমান চুরির অভিযোগ আর ট্রাফিক নিয়ম ভাঙার জন্য ধরা হলো থমাসকে। কিন্তু বিমানের মালিক বললেন, থাক থাক, বিমান পেয়েছি, আর অভিযোগ করে কাজ নেই। ব্যাস, ট্রাফিক নিয়ম ভাঙার জন্য মাত্র $100 জরিমানা দিয়েই টমি ছাড়া পেয়ে গেলেন। হালকা একটা থাপ্পড়ের মতোই শাস্তি বলা যায়। এমন আজব ঘটনা কি আর বারবার ঘটে? কিন্তু ঘটল। 2 বছর পর আবারও একই কাণ্ড। মধ্যরাতে আরেকটা বারে গিয়ে আড্ডা মারার সময় দেখা গেল কেউ তার প্রথম পাগলামির গল্পটা বিশ্বাসই করছে না। লোকে যখন অবিশ্বাসের সুরে বলল, তাই সত্যিই আপনি প্লেন নিয়ে রাস্তায় নেমেছিলেন? থমাস গলা ছেড়ে বললেন, বটে, বিশ্বাস হচ্ছে না। আবারও সেই টিটারবোরো এয়ারপোর্টে পৌঁছে আরেকটি সিঙ্গেল ইঞ্জিন বিমান নিয়ে উড়ে গেলেন। এবার ল্যান্ডিং হলো আমস্টারডাম অ্যাভিনিউ আর 187 স্ট্রিটের মোড়ের কাছে। রাতের অন্ধকারে আবারও চোরা বিমান চালনা, আবারও রাস্তার মাঝে সমান স্বচ্ছন্দে অবতরণ। এবার বিচারক জন এ মুলেন বললেন, আগেরবার যদি ঠিকমতো সাজা পেতে তাহলে আজ হয়তো এই ঘটনা দেখতে হতো না। ব্যাস, তার 6 মাসের কারাদণ্ড হলো চুরি করা প্লেন শহরে আনার অপরাধে। সাজা পেয়ে থমাস বললেন, কি করব বলুন, ওই মতটাই একটু কেমন যেন। প্লেন নিয়ে এত পাগলামি করলেও